আমাদের 2 মাসের বাজার মার্কেট জিনিসের দাম কমে না কেন? 6 মাস চলে গেছে, সিন্ডিকেট ধ্বংস করেন না কেন? 6 মাস চলে গেছে, একটা শেখ পরিবারের একটা লোককে আপনারা ধরতে পারেন না কেন? এরা পালাই না কিভাবে? যারা গুলি রোডের দিতে, যারা শিশুদেরকে টার্গেট করে হত্যা করছে, আপনারা জাতিসংঘের রিপোর্ট দেখছেন, গত 15 বছরে যারা খুন করছে, গুম করছে, আয়না ঘরে মানুষকে অত্যাচার করছে, তারা এখনো প্রফেসর ইউনূসের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই জন্য বাংলাদেশে এখনো কোনো উন্নয়ন হচ্ছে না। সংস্কার করবেন আপনারা, ভালো কথা। সংস্কার সবচেয়ে আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়া পরিবার সবচেয়ে আগে বাংলাদেশের মাটিতে সংস্কার শুরু করেছিল 19 দফা দিয়া। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে সংস্কার আগায় নিয়ে গেছে। তারপরে জনাব তারেক রহমান 27 দফা দিছে, 31 দফা দিছে। সংস্কার বিএনপি করে, সংস্কার বিএনপি করতে পারে, কিন্তু সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন, আপনারা যদি বিভিন্ন ধরনের কথা বলেন যে আপনারা লোকাল ইলেকশন আগে দিবেন, এইটা করবেন, ওইটা করবেন, সংবিধান সংশোধন করবেন, এগুলা করার জন্য মানুষ আপনাদের ক্ষমতায় বসায় নাই। 15 কোটি মানুষ এতদিন অত্যাচারে ছিল, কথা বলতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই, খুন হয়েছে, গুম হয়েছে। এদের বিচার এই মাটিতে হইতে হবে, শেখ হাসিনার বিচার এই মাটিতে হইতে হবে। যারা খুনের অর্ডার দিছে, গুমের অর্ডার দিছে, গুম করছে, ঠান্ডা মাথায় গুলি করে মানুষ মারছে, তাদের বিচার এই মাটিতে হইতে হবে। তারেক রহমান সাহেবের একটাই কথা, বাংলাদেশের জনগণের পাশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মী থাকতে হবে। হাসিনা যখন পালায় গেছিল 2 দিন বাংলাদেশের সরকার ছিল না। আমি এই মঞ্চে যারা বসে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে এটা আপনাদের ক্রেডিট, আমাদের তৃণমূলের নেতা কর্মীদের এটা ক্রেডিট যে ওই 2 দিন সারা বাংলাদেশকে পাহারা দিয়ে রেখেছিল বিএনপি নেতা কর্মী। এটা কেউ কখনো বলে না, এটা বলতে হবে। আমাদের ছাত্র দল, আমাদের যুব দল, আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গ্রামে গ্রামে হিন্দু